পাবনার ঈশ্বরদী উপজেলায় ৮টি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে প্রাণ কেড়ে নেওয়ার ঘটনা সবারই ইতিমধ্যে জানা হয়ে গেছে, যেটা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা সবাই বেশ ক্ষুব্ধ এবং যেই কাজ করেছে তার সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছে অনেকে। এখন প্রশ্ন হলো, যিনি অভিযুক্ত নিশি খাতুন, তিনি অ্যাকচুয়ালি কি শাস্তি পেয়েছেন এবং তার শাস্তি কি আসলেই যথেষ্ট ছিল? আজকে সকালে জানা যায় অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেহেতু তিনি একজন সরকারি কর্মকর্তার স্ত্রী এবং সরকারি বাসভবনে থাকতেন, সো যেই বাসভবনে তিনি থাকতেন তো সেখান থেকেও তাদেরকে বের করে দেওয়ার নোটিশ দেওয়া হয়। এখন এই শাস্তিতে অনেকেই খুশি, বাট অনেকেই মনে করছে আপনি জাস্ট একবার ভাবুন সেই ৮টি কুকুরছানার কথা, যারা পানির মধ্যে কতটা কষ্ট পেয়ে নিজের জীবন দিয়েছে, কি করছিল না বাঁচার জন্য তারা। তাদের এই জীবনের কাছে তার শাস্তি কি আসলেই জাস্টিফাইড? আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। বাংলাদেশের ল অনুযায়ী যদি কেউ কোনো প্রাণীকে অতিরিক্ত কাজ করায় বা অপ্রয়োজনীয় মারধর করে বা অমানবিক আচরণ করে তাহলে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা ১০,০০০ টাকা জরিমানা হয়। কিন্তু যদি কেউ কোনো প্রাণীকে গুরুতর ভাবে কোনো নির্যাতন করে বা বিষ প্রয়োগ করে অথবা অমানবিক ভাবে প্রাণ কেড়ে নেয় তাহলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড অথবা ৫০,০০০ টাকা জরিমানা হবে। কিন্তু বাংলাদেশে এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কি ছিল জানেন? এবং প্রথম কারাগার ভিত্তিক ঘটনাটা কি ছিল? ২০১৮ সালে ঢাকা রামপুরায় এক ব্যক্তি ২টি কুকুর এবং ১৪টি কুকুরছানাকে জীবন্ত কবর দেয় এবং এই ঘটনায় ওই লোকের কি হয়েছিল? মাত্র ৬ মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা। সো এখন এটাই হলো অবস্থা, যেখানে বিশ্বের অন্যান্য দেশে স্ট্রে ডগস বা পেট অ্যানিমেলসদের যদি কেউ এভাবে নির্যাতন করে তাহলে অনেক গুরুতর শাস্তির কিন্তু ব্যবস্থা করা হয়। টেক্সাসে একটা ঘটনা হয় যেখানে এক ব্যক্তিকে ২৫ বছরের জেলের সাজা শোনানো হয়েছিল এবং $৫,০০,০০০ মানে প্রায় ৫ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছিল। কেন? কারণ তিনি তার পোষা কুকুরকে মারধর করছিলেন বেল্ট দিয়ে। সো এখন তার এই শাস্তির ঘটনায় আপনাদের কি রিয়াকশন সেটাও কিন্তু জানাবেন।